নমস্কার। আজকে অনেক দিন পর আলোচনায় আসা, আসতে পারা। অনেক দিন পর ঠিকভাবে কথা বলতে পারছি, তার কারণ গলার অত্যন্ত সমস্যা হয়ে গেছিল। কোনোভাবেই কথা নর্মাল ভাবে কথা বলতেই পারছিলাম না। প্রায় সেপ্টেম্বর মাসের আগে থেকেই অনিয়মিত চলছিল, কারণ গলার কারণে, নানান কারণে। সেপ্টেম্বর মাসের পর দীর্ঘ 3-3.5 মাস পর আবার অনলাইনে এসে বেদান্ত আলোচনার চেষ্টা করা। শুরু যেটা দিয়ে হচ্ছে সেটা বেদান্ত সাধনার। পরপর চিঠিগুলো চলছিল। বেদান্ত সাধনা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি থেকে পাবলিকেশন করা সেই বই, যেই বইটি ভগবান প্রথম প্রকাশিত করেছিলেন। ভগবানের গুরুদেব ভগবানকে যে চিঠিগুলো লিখেছিলেন, ভগবানের দীক্ষা লাভের পর ভগবানের গুরু মহারাজজি স্বামী পবিত্রানন্দজির কাছে ভগবানের দীক্ষা লাভের পর চিঠি শুরু, এবং ভগবানের যখন নির্বিকল্প সমাধি হয়, জ্ঞান লাভ, সেই জ্ঞান লাভের যে পবিত্রানন্দজি শেষ চিঠি লেখেন এবং তারপর পবিত্রানন্দজির দেহ চলে যায়। এই পরপর যে সবকটা চিঠি, এই চিঠিগুলো নিয়ে ভগবান তো পারতেনই যে গুরুর, ইন্দ্রজিৎ ঘোষ নমস্কার, ভগবান তো পারতেনই যে গুরুর চিঠি পার্সোনাল, আমরা অনেকেই নিজেদের অনেক পার্সোনাল জিনিস রাখি, নিজের কাছে রেখে দিতে। এবং ভগবান চিঠিগুলো কিভাবে রাখতেন, ভগবান আমাদের বারবার বলেন যে আমি চিঠিগুলো, মানুষ লকারে রাখে সোনা গয়না, ভগবান তার গুরুদেবের চিঠি রাখতেন লকারে। ভগবান বলেন যে আমার এটাই একমাত্র সম্পদ, আমার গুরুর চিঠি। ভগবানকে আমরা এমনি ভগবান বলি না, ভগবানের মতন শিষ্য আমি দেখিনি কখনো। ভগবানের মতন গুরু দেখার তো প্রশ্নই নেই। ভগবানের মতন অদ্ভুত শিষ্য যে গুরুদেবের চিঠি লকারে রাখছে, বলছে এটা আমার কাছে সোনা গয়নার থেকেও দামি। এবং সেই চিঠিটা সে লোক কল্যাণের জন্য, বিপ্লব দাস নমস্কার ভাই, লোক কল্যাণের জন্য বই আকারে ছাপাচ্ছে। এবং সেই চিঠিগুলো পড়ে, সেই চিঠিগুলো অনুধ্যান করে ইন্দ্রজিৎ ঘোষ, আজকের বিষয় হচ্ছে বেদান্ত মার্গের অনুধ্যান, বৈদান্তিক মার্গের বা জ্ঞান মার্গের অনুধ্যানের বিষয়ে আজকে আলোচনা। ভগবান সেই চিঠিগুলো বইয়ের আকারে প্রকাশ করলেন বেদান্ত সাধনাতে, এবং সেইগুলো বইয়ের আকারে প্রকাশিত হলো, এবং সেই চিঠিগুলি থেকে আরো অনেক মানুষ জ্ঞান লাভের জায়গা খুঁজে পেল। কারণ চিঠিগুলো ধাপে ধাপে লেখা, ভগবানের দীক্ষা লাভ থেকে ভগবানের জ্ঞান লাভ। এবার জ্ঞানের তারতম্য রয়েছে, ভগবানের জ্ঞান লাভ বেশ সাথে অন্যের জ্ঞান লাভের পার্থক্য রয়েছে। যেমন সমুদ্রে কেউ কত হাজার ফিট ডুবছে, আর একজন হয়তো তার থেকেও অনেক বেশি ডুব দিচ্ছে, এটা রয়েছে। কিন্তু সমুদ্রের ডোবাটা কিন্তু রয়েছে, সমুদ্রের ডোবাটার কিন্তু কোনো বিচ্ছেদ ঘটেনি। সমুদ্রে ডুবলে যেমন হয় তেমনই সমুদ্রে ডোবাটা রয়েছে। তো এই বইটা ডোবার বই, এবং এই বেদান্ত সাধনার প্রত্যেকটি চিঠি অজাতবাদের উপর লেখা। পরপর চিঠিগুলো আলোচনা হচ্ছিল, কিন্তু আমি হঠাৎই খেয়াল করলাম যে একটি চিঠি মিস হয়ে গেছে। 17 নম্বর চিঠি অবধি চলে যাওয়া গেছিল, কিন্তু হঠাৎ করে আমি জানি না কেন 10 নম্বর চিঠিটা আমি মিস করে ফেলেছিলাম। আজকে 10 নম্বর চিঠিটি নিয়ে আলোচনার চেষ্টা করব। কেন আরো বেশি করে বলছি, আমার গুরুদেব ভগবান কে তার গুরুদেবের লেখা চিঠি ব্যাখ্যা তো করা যায় না, সেটার চেষ্টা করা যায়। আমি সেই চেষ্টাটুকু করছি।
পবিত্রানন্দজির প্রথমে প্রত্যেক দিনই প্রায় বলি, আজও বলে রাখি যারা নতুন শুনছেন বা নতুন শুনবেন তাদের জন্য, পবিত্রানন্দজির গুরুদেব স্বামী কৃষ্ণানন্দজি সারদা মায়ের দীক্ষিত সন্ন্যাসী শিষ্য। আমাদের ধারা সারদা মায়ের দিকের, ঠাকুরের দিকেরই ধারা। পবিত্রানন্দজির ইষ্ট ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। পবিত্রানন্দজি ভগবানকে প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকটা চিঠিতে লিখেছেন যে শ্রী রামকৃষ্ণ শরণম, এটা দিয়ে চিঠি শুরু হতো। পবিত্রানন্দজি চিঠিটি পুরুলিয়া থেকে লিখছেন, 79 সালে লেখা, 26/12/79 সাল, মানে ডিসেম্বর মাসের 26 তারিখে 79 সালে লেখা। চিঠিটি খুব ছোট, কিন্তু জানি না ব্যাখ্যা করতে কতটা সময় লাগবে। কল্যাণ ভাজন এসো প্রিয়, তোমার খামের পত্র পেলাম। অনুপম দত্ত নমস্কার। আমারও অনেক অপেক্ষার পরে আজকে লাইভে বসার ভাগ্য কৃপা করে ভগবান দিলেন। তার কারণ গলার অবস্থা যা ছিল, কথা বলার জায়গায় ছিলাম না। নরোত্তম বাবু প্রণাম। কল্যাণ ভাজন এসো প্রিয়, তোমার খামের পত্র পেলাম, অর্থাৎ বোঝা যাচ্ছে যে এর আগে ভগবান কোনো একটি পত্র লিখেছিলেন পবিত্রানন্দজিকে। ভগবানের সাথে পবিত্রানন্দজির যে ঘটনাটা হতো, চন্দ্রা কাকিমা জয় ভগবান, প্রণাম নিও। চন্দ্রা কাকিমা ভগবানের ভক্ত, প্রপন্ন ভক্ত যাকে বলা হয়, আসামে থাকেন। চন্দ্রা কাকিমা প্রণাম। তোমার সামনে বলতে একটু টেনশনই হয় বটে, তো যাই হোক, বলছি কল্যাণ ভাজন সুপ্রিয়, তোমার খামের পত্র পেলাম। যেটা ঘটনা সেটা হচ্ছে যে ভগবান তার চাকরি সূত্রে থাকতেন আসামে। এই যে চন্দ্রা কাকিমা, ওনারা সব আসামের। ওনারা ভগবানকে আসামেই পেয়েছেন। ভগবান চাকরি থেকে ভিআরএস নেওয়ার পর কলকাতায় আসেন, বিরাটিতে। শ্যামল কৃষ্ণবাবু প্রণাম। তো ভগবানের সাথে পবিত্রানন্দজির যে কথাবার্তা হতো, সেই কথাগুলো ভগবান নিজে ধ্যান ধারণা করতেন এবং পবিত্রানন্দজিকে চিঠি লিখতেন তার মনের অবস্থা, এবং পবিত্রানন্দজি সেই চিঠির উত্তর দিতেন। ভগবান পবিত্রানন্দজিকে সর্বসাকুল্যে 6 থেকে 6.5 বছর পেয়েছিলেন। তার মধ্যেও ভগবান আমাকে একবার বলেছিলেন যে আমি তোমার গুরুদেবকে অনেক কম পেয়েছি, তোরা আমাকে অনেক বেশি পাচ্ছিস। কারণ ভগবান গুরুদেবের সাথে বেশিরভাগ কথা চিঠিতেই হতো, এবং কথাটা কঠিন হলেও সত্য যে ভগবানের যে নির্বিকল্প সমাধি এবং ভগবানের যে ভগবান বলে আজকে আমরা বলছি, কেন বলছি তার তো কোনো কারণ আছে। চন্দ্রা কাকিমা জয় ভগবান। সংগ্রাম মণ্ডল জয় ভগবান। মনোরঞ্জন, অনেকদিন পর আমিও সবার সাথে মনোরঞ্জন বাবু পাচ্ছি, আমিও অনেকদিন পর সবাইকে। ভগবানের এটা একটা আশ্চর্য যে চিঠি লেখা হচ্ছে গুরু এবং শিষ্যের মধ্যে, এবং সেই চিঠি নিয়ে শিষ্য পড়ে থাকছে, এবং শিষ্যের সেই চিঠি পড়তে পড়তে নির্বিকল্প সমাধি হচ্ছে। এবং সেই নির্বিকল্প সমাধির পর ভগবান যখন গুরুদেবকে পেয়েছিলেন, তখন গুরুদেব হাসপাতালে চিকিৎসাধীন, এবং তারপর গুরুদেবের দেহ চলে যায়। এবং আমার এই বইটা প্রচন্ড অদ্ভুত লাগে। শুরু হয়েছে দীক্ষা, শেষ জ্ঞানে। প্রণবদা জয় ভগবান, প্রণাম। আমি এবার মূল আলোচনাতে ঢোকার চেষ্টা করছি। দেবাশিস হালদার নমস্কার। বলছেন যে তোমার খামের পত্র পেলাম, অর্থাৎ ভগবানের কিছু একটা হয়েছিল, সেই অনুভবটা ভগবান জানিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে পবিত্রানন্দজির এই চিঠি। মা ভই, প্রথমে এই চিঠিটা শুরু, মানে তুমি ভীত হয়েও না। কৃষ্ণাদি প্রণাম।
বলছে মা ভয় পেও না, শ্রী ঠাকুরের আশ্রয়ে যখন এসেছো তখন অমৃতত্ব লাভ করিবেই করিবে। যেহেতু আমাদের মায়ের দিকের ধারা, ভগবান মায়ের মন্ত্রই অবশ্যই পেয়েছিলেন, কি মন্ত্র পেয়েছিলেন সে তো জানা যায় না, কিন্তু যেহেতু পবিত্রানন্দজির গুরুদেব কৃষ্ণানন্দজি মায়ের শিষ্য, সেক্ষেত্রে আমাদের মায়ের দিকেরই মায়ের মন্ত্রই পাওয়ার কথা। বলছে মা শ্রী ঠাকুরের আশ্রয়ে যখন এসেছো তখন অমৃতত্ব লাভ করিবেই করিবে। ভগবানের নির্বিকল্প সমাধি লাভ হচ্ছে 1984 সালে। পবিত্রানন্দজি ভগবানকে এই সাহস যোগাচ্ছেন কবে? তার 5 বছর আগে। ভগবান একটা কথা বারবার আমাদের বলেন যে আমাকে সারা জীবন সবাই বলে এসছে যে তোমার দ্বারা কিছু হবে না, একমাত্র আমার গুরু আমাকে বলেছেন যে তোমার দ্বারাই হবে, তোমার দ্বারাই সম্ভব। এই চিঠিগুলো তার প্রমাণ। পবিত্রানন্দজি কি বলছেন ভগবানকে? যে তুমি যখন শ্রী ঠাকুরের আশ্রয় এসছো তখন অমৃতত্ব লাভ করিবেই করিবে। পবিত্রানন্দজি বলছেন না, এইখানেই একজন যথার্থ জ্ঞানী এবং পবিত্রানন্দজির ভক্তির প্রমাণ। পবিত্রানন্দজি বলছেন না যে তুমি যখন আমার আশ্রয়ে এসছো তখন অমৃতত্ব লাভ করিবেই করিবে। যারা যথার্থ জ্ঞানী হয় না, যারা মূর্খ হয়, তারা এইসব কথাবার্তা বলে। যে যথার্থ জ্ঞানী, যে সদ্গুরু, সে কি বলছে? সে তার গুরুকে নির্দেশ করছে। বলছে তুমি শ্রী ঠাকুরের আশ্রয়ে যখন এসেছো তখন অমৃতত্ব অর্থাৎ জ্ঞান লাভ করিবেই করিবে। এর পরের লাইনটা ভগবান আমাদেরকে বারবার বলেন। বলছেন যে এই লাইনটা আপনারাও ভালো করে শুনুন। এই লাইনটা জীবনে প্রচন্ড কাজে লাগার একটা লাইন। বাহিরের বিশ্বে যাই ঘটুক না কেন, তাহার সঙ্গে তোমার মনোজগতের কতটুকু সম্পর্ক, সেইটুকু অনুধ্যান করবার চেষ্টা করবে। এই চিঠিটার ইতিহাস সম্পর্কে একটু বলা প্রয়োজন। ভগবান এই চিঠিটার ইতিহাস সম্পর্কে বলেছিলেন একদিন আমাকে, যে ভগবানের অনেক বড় পরিবার। সেই পরিবারে একটা খুব দুর্ঘটনা ঘটেছিল, আমি সেটা নিয়ে কথা বলছি না, খুব দুর্ঘটনা ঘটেছিল, সেটা নিয়ে ভগবান খুব ডিস্টার্ব ছিলেন এবং পবিত্রানন্দজিকে সেই চিঠিতে সেই কথাটা লিখেছিলেন। তার উত্তরে পবিত্রানন্দজি কিন্তু কোনো সান্ত্বনা বাক্য দেননি। কিরকম কট্টর গুরু! তিনি বলছেন যে বাহিরের বিশ্বে যাই ঘটুক না কেন, এই লাইনটা বারবার বলছি, আপনারাও মন দিয়ে শুনুন। আমার নিজেরও এই লাইনটা অনেকবার কাজে লাগে, মানে অনেকবার কেন, জীবনের প্রত্যেক মুহূর্তেই কাজে লাগে। বলছে বেদান্ত মার্গ, জ্ঞান মার্গ অন্তর্মুখীন। তো সেই কারণে বলছে যে বাহিরের বিশ্বে যাই ঘটুক না কেন, তাহার সঙ্গে তোমার মনোজগতের কতটুকু সম্পর্ক, তুমি মনে কতটা নিচ্ছ। একটা কুকুর আমার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করতেই পারে, কিন্তু ভগবান এটা একদিন আমাকে বলেছিলেন যে যদি কারুর কথা খারাপ লাগে, যদি কুকুরের ঘেউ ঘেউ করার ভাষাটা তুই না বুঝিস, তুই তো কুকুরটার দিকে তেড়ে যাস না। কুকুরটা তোকে কি বলছে তুই বুঝতে পারিস না, তার কারণ তার সাথে তোর মনোজগতের কোনো সম্পর্ক নেই। কিন্তু মানুষের কথা আমরা বুঝতে পারি এবং আমরা রাগ করি, তার দিকে তেড়ে যাই। তার কারণ আমাদের সাথে মনোজগতের সম্পর্ক, আমরা সম্পর্ক স্থাপন করছি। সুতরাং বাইরের বিশ্বে আমাদেরকে কে কি বলছে, কে কি না বলছে, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট কে শুনছে, আমার ভিতর থেকে কে ওই কথাটা শুনতে পাচ্ছে। বলছে তার তোমার মনোজগতের সম্পর্ক কি, বাহিরের বিশ্বে যাই ঘটুক না কেন তার সঙ্গে তোমার মনের কতটুকু সম্পর্ক, সেইটা অনুধ্যান করার চেষ্টা করবে। যেটা আজকের বিষয়, অনুধ্যান করবে মানে চিন্তা করবে। ধ্যান শব্দটা একটা, ধ্যান শব্দের অর্থ এক চিন্তার নাম ধ্যান। অনুধ্যান, বারবার তুমি ওটা নিয়ে চিন্তা করো যে বাইরের জগতে আমার যা ঘটছে তার সাথে আমার কি সম্পর্ক। বাইরে যদি আমাকে কেউ বাড়িঘর ধরে একটু ধাক্কাধাক্কি করে যায়, যদি আমার নিতান্তই ঘাড়ে উঠে পড়ে, তখন ঝেড়ে দেওয়া যায়, ঝেড়ে দিয়ে আবার তুমি নিশ্চিন্ত হয়ে বসে পড়ো। কিন্তু তার বাইরে কে তোমাকে কি বলে গেল, কি না বলে গেল, তার সাথে তোমার মনোজগতের কি সম্পর্ক, তোমার কাজ কি, নিজেকে খোঁজা।
সেই নিজেকে খোঁজার মধ্যে বাইরের লোকের কি কথাতে কি বা এসে গেল, কে কি করছে না করছে, বা কে আমাকে কি আক্রমণ করছে। আমি যদি, আমাকে তো একটা কুকুরও আক্রমণ করতে পারে, আমি তার ভাষা বুঝি না, আমি কি করি না ওই জায়গাটা থেকে সরে আসি। কিন্তু আমাকে যদি মানুষ আক্রমণ করে, আমি কি করি, আমি লাঠি উঁচিয়ে তেড়ে যাই বা তাকে দুটো বাজে কথা বলি। তার কারণ আমি, আমার সাথে তার মনোজগতের সম্পর্ক স্থাপন হয়ে যাচ্ছে। কিন্তু আধ্যাত্মিক মানুষের কি উচিত? ঘুরে যাওয়া, যে কে শুনছে কথাটা, কে যে শুনছে, কে জানতে পারছে, আমার কি বাইরের জগতের সাথে অন্তর্জগতের কোনো সম্পর্ক আছে? আমি ঘুমিয়ে পড়লে কি আমি ওই গালাগালটা শুনতে পারবো? পারবো না। আমি গভীর ঘুমে কি কিছু পাচ্ছি না, তাহলে আমার মনোজগতের কি আদৌ কোনো সম্পর্ক আছে? আমাকে নিজেকে প্রশ্ন করতে হবে। আমি, পবিত্রানন্দজি এখানে বলে দিচ্ছেন না যে তোমার মনোজগতের কোনো সম্পর্ক নেই, বলছে তুমি অনুধ্যান করার চেষ্টা করবে, বারবার চিন্তা করো। কেউ কাউকে কিছু বলে দেওয়াটা খুব সহজ, যে তুমি এটা করবে, কিন্তু কেউ যদি নিজে নিজের কার্যের মাধ্যমে বুঝে নেয়, সৌম্যদীপ প্রণাম, কেউ যদি নিজের কার্যের মাধ্যমে বুঝে নেয় যে আমি এইটা করব, আমি এটা করব না, তাহলে কিন্তু বিষয়টা তার কাছে খুব সহজ হয়ে যায় যে আমি এটা করব বা আমি এটা করব না। কিরকম লাগছে বিষয়টা? যেমন শ্রেয় এবং প্রেয় কঠোপনিষদে রয়েছে। শ্রেয় হচ্ছে আমার যা করলে ভাল লাগছে তা শ্রেয়, আর প্রেয় হচ্ছে যাবতীয় আমার যা করে আমি, মানে আমার বাইরের জগতের যা কিছু তা সব বাদ দিয়ে যেটুকু পড়ে থাকছে তা হচ্ছে প্রেয়। মানে আমি প্রিয় বস্তুর সন্ধান করছি, বাইরের জগতের সমস্ত কিছু ছেড়ে প্রিয় অর্থাৎ আমি নিজেকে সন্ধান করছি। এই হচ্ছে শ্রেয় এবং প্রেয়। কিন্তু পবিত্রানন্দজি ভগবানকে নির্দেশ দিচ্ছেন না। ভগবান কোনোদিন আমাদেরকে কোনো নির্দেশিত কিছু বলেন না। ভগবান পরিষ্কার বলেন যে আমার কথা বিচার করে নাও। এই হচ্ছে গুরু, যে আমার কথাকে বিচার করে নাও। পবিত্রানন্দজি ভগবানকে নির্দেশ করছেন না, মন দিয়ে দেখুন। বলছেন যে বাহিরের বিশ্বে যাই ঘটুক না কেন, তার সঙ্গে তোমার মনোজগতের কতটুকু সম্পর্ক, সেইটুকু অনুধ্যান করবার চেষ্টা করবে। বলছে তুমি সেটা নিজে বুঝে নাও, আমি বলে দিচ্ছি না। তারপর বলছেন পিস অর্থাৎ শান্তি তোমার নিকটেই রয়েছে। এরপর ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছেন যে শান্তি তোমার নিজের কাছেই রয়েছে। এটার্নাল পিস অর্থাৎ শাশ্বত শান্তি, এটা বাইরে থেকে অর্জন করা যায় না। শাশ্বত শান্তি মানে যেই শান্তির কোনো আদি নেই, কোনো অন্ত নেই, যা অনন্তকাল ধরে বহমান। আমি এই এক সপ্তাহের মধ্যেই ঋষিকেশের গঙ্গার সামনে বসেছিলাম, শাশ্বত বয়ে চলেছে। বলছে যে এই হচ্ছে শাশ্বত, ক্রমাগত যিনি বয়ে চলেছেন। রক্সানা প্রণাম, রামদরবার প্রণাম। বলছে যে ইটার্নাল পিস অর্থাৎ শাশ্বত শান্তি, যা আদি, যার আদি নেই, যার অন্ত নেই। যদি কারোর আদি থাকে, কোথাও থেকে শুরু হলে তবে তো তার শেষ হবে। যেমন গঙ্গা নদীর শেষ রয়েছে, তার কারণ তার গোমুখ থেকে শুরু রয়েছে, তার শেষ কোথায় না বঙ্গোপসাগরে গিয়ে শেষ হচ্ছে। কিন্তু শাশ্বত শান্তি, সেই অনন্ত অখণ্ড শান্তি ভিতরে বিরাজমান, সেই অনন্ত অখণ্ড শান্তি যে অনুভব করছে সে টের পাচ্ছে। তার বাইরের জগতের কিছুই তাকে প্রায় স্পর্শ করতে পারে না, যে যাই করতে চাক তার কিছুই স্পর্শ করে না। বরঞ্চ যদি কেউ ক্ষতিও করে, গুরু কৃপায় তার ভিতরে এটা হয় যে আহারে বেচারা, ও ক্ষতি করছে, ওরই ক্ষতি হয়ে যাবে, ও আর ক্ষতি না করুক। তার কখনো মনে হয় না যে উল্টে আমি ওর দুটো ক্ষতি করে দিই। হ্যাঁ, তবে কি অন্যায় দেখলে সে গর্জে উঠবে না? অবশ্যই অন্যায় দেখলে সে তো গর্জে উঠবেই। কিন্তু একটা সব প্রবাদ আছে, জ্ঞানীর রাগ জলের দাগ। জলের উপর যদি একটা দাগ টেনে দেন,
তাহলে দেখবেন দাগটা মিলিয়ে যায়, কিন্তু দাগটা হয়। জ্ঞানীর রাগ অর্থাৎ যে নিজেকে জেনেছে, মলিবনিক প্রণাম, শিখাবাবু প্রণাম। জ্ঞানীর যেরকম রাগ, সেটা দাগটা হয়, সে গর্জে ওঠে, কিন্তু তার রাগে কোনো বিষ থাকে না। সে হতে পারে একজনকে চড় মেরে দিল, কিন্তু পরক্ষণেই তাকে বুকে টেনে নেন। আমি ভগবানকে দেখেছি ঝেড়ে ঝেড়ে আমাদেরকে শেষ করে দিয়েছেন, কিন্তু তারপরেই বলেছেন যে ওদেরকে কিছু খাওয়াও, তারপরেই আমাদেরকে ডেকে কথা বলছেন। এখানে যে ভগবানের সঙ্গ করেছেন চন্দ্রা কাকিমা, তিনি জানেন ভগবানের ঝাড় কি জিনিস। ঘর থেকে ঝাড়ের ঠেলায় ভয় বাইরে বেরিয়ে গেছি, তারপর রসগোল্লা নিয়ে এসে বলছে যে এই রসগোল্লাটা খা। তার ঝাড়, আমরা বলতাম যে ভগবানের ঝাড়, আমি ঝাড় শব্দটাই ব্যবহার করছি, আমি মিষ্টি শব্দ শিখিনি। মিষ্টি শব্দ শিখিনি কারণ আধ্যাত্মিক জগৎ মিষ্টি নয়। আধ্যাত্মিক জগৎ একদম শেষে গিয়ে অত্যন্ত মিষ্টি, তার আগে চিমটা, দণ্ড এসব নিয়েই চলে। ভগবানের যখন ঝাড় খেতাম তখন মনে করতাম যে কপাল ভালো, তার কারণ ঝড়ের হাওয়া দেখেছেন, সমস্ত কিছু উড়িয়ে ফেলে দেয়। গুরুর বকা সেরকমই, গুরুর ঝাড় সেরকমই। ভদ্র ভাষায় বকা বলা যায়, আমি ভদ্র ভাষা ব্যবহার করছি না, আমি ঝাড় শব্দটাই ব্যবহার করছি, কারণ ওটা ঝড়েরই সমান থাকত। এবং সেই ঝড়টা মধ্যে একবারও মনে হতো না যে ভালোবাসা নেই। এটা হচ্ছে সব থেকে বড় কথা। ভগবান যখন প্রচন্ড ঝাড়ছেন, তখন একবারের জন্য কোনো কালে কোনো দিন মনে হয়নি যে তিনি ভালোবাসছেন না। তার ওই ঝাড়টার মধ্যে একটা অদ্ভুত প্রেম। মানে অন্য কেউ যদি ওর 1% কথা বলতো, তাহলে হয়তো আমার কাছে তার খবর ছিল মোটামুটি, কিন্তু ভগবান যখন কিছু বলতেন বা বলেন, তখন মাথা নামিয়ে মাথা নত করে শুনতাম। তার কারণ জানি যে তিনি ভালোবাসছেন, তিনি ঝাড়ছেন মানে তিনি ভালোবাসছেন। হ্যাঁ মলিদি, ভগবানের ঝাড় খাওয়াতে অ্যাকচুয়ালি আনন্দ। যখন ভগবান কথা বলতেন না বা কথা বলেন না, তখন অসুবিধা হতো যে অ্যাটলিস্ট তো ঝাড়ো। উপেক্ষাটা বড় মুশকিলের। যখন কিছু বলতেন না তখন মনে হতো যে বড় পর করে দিচ্ছেন, কিন্তু ঝাড়লে মনে না ঠিক আছে, নিজের লোক। তো সেটাই বলছে যে এই চিঠিটা অ্যাকচুয়ালি পবিত্রানন্দজি ভগবানকে খানিকটা বকা দিয়েছিলেন। ভগবান সেইটা আবার আমাদেরকে বলেছিলেন, এইটাই গুরু ভক্তি, যে আমাকে আমার গুরু ধমক দিয়েছিলেন এই চিঠিটাতে। কারণ ভগবান কিছু সমস্যার কথা বলেছিলেন আধ্যাত্মিক কথা ছেড়ে, কারণ ভগবানের বাড়িতে যেই দুর্ঘটনাটা ঘটেছিল, মানে সেটা সহ্য করার উপরের ঘটনা, সেটা আমি এখানে বলতে চাই না। তো ভগবান সেই কথাটা পবিত্রানন্দজিকে বলার পরের এই চিঠিটা বলছে যে শান্তি তোমার নিকটেই রয়েছে, এটার্নাল পিস, শাশ্বত শান্তি, এটা বাইরে থেকে অর্জন করা যায় না, কারণ দ্যাট ইজ ইউর সেলফ বা স্বরূপ। ইহাই সত্য বা আসল আধ্যাত্মিকতা। বলছে আসল আধ্যাত্মিকতা কি? আসল আধ্যাত্মিকতা বলছে তোমার স্বরূপ, তোমার নিজের রূপটাই তোমার আসল আধ্যাত্মিকতা, অন্য কিছু তোমার আসল আধ্যাত্মিকতা নয়। অন্য কোনো কিছু আসল আধ্যাত্মিকতা নয়। আমি ঠাকুর ঘরে বসে বসে কতক্ষণ জপ করতে করতে অন্য চিন্তা করলাম, যদি ঠিক ঠিক জপ হয় তাহলে ধ্যান হয়ে যাবে। শারদা মা বলছেন জপ করতে করতে ধ্যান হয়, ধ্যান করতে করতে সমাধি হয়। সে তো আলাদা জপ, কিন্তু সবার কি জপ করতে করতে ধ্যান হয়ে যায়? না জপ করতে করতে মনে হয় এটা কি ওটা কি সেটা কি। আমি রাস্তায় অনেককে দেখি, যেহেতু আমার একটু ঘুরে বেড়ানোর স্বভাব রয়েছে, রাস্তায় দেখি মালা জপ করছেন,
মালা জপ করছেন, বাইরে দেখছেন, ঈশ্বরের সাথে কথা বলছেন, এদিকে মালা জপ করছেন। এটা জপ নয়, এটা আধ্যাত্মিকতাও নয়। আসল আধ্যাত্মিকতা হচ্ছে আমি পাগলের মতন নিজেকে জানতে চাইবো কে জপটা করছে। জপের লক্ষ্য কিন্তু ধ্যানস্থ হয়ে যাওয়া, যে জপ যেন বন্ধ হয়ে যায়, জপ যেন শেষ হয়ে যায়, জপ আমার হাতের মালা যেন থেমে যায়, আমি এতটাই নিমগ্ন হয়ে যাব এবং ধ্যান হয়। এবং ধ্যানের লক্ষ্য কিনা আরো গভীর সমাধি, সমাধিরও লক্ষ্য কিনা সেই বস্তু লাভ করাটা, নিজের স্বরূপ। সমাধি হওয়া মানে স্বরূপকে জানা নয়, সমাধি একটা অবস্থা মাত্র, ঘুমের থেকে আরেকটু উঁচু অবস্থা, আরেকটু ভালো অবস্থা, সুষুপ্তির থেকে আরেকটু ভালো অবস্থা, যেখানে সুষুপ্তিতে জগৎ নেই কিন্তু আমি আছি, এই বোধটাও নেই, কিন্তু ঘুম থেকে উঠে বোধ আছে আমি আছি। তার মধ্যে নিজের আসল রূপটাকে খুঁজে বের করার নামই আধ্যাত্মিকতা, স্বরূপ। এই যে এত কথা বলছি, কে বলছে? আমি তো মুখ দিয়ে কথা বলছি, আমার ষড়যন্ত্র আছে তাই কথা বেরোচ্ছে। এতদিন কথা বলতে পারছিলাম না, তার কারণ ষড়যন্ত্রে সমস্যা হয়েছিল। কিন্তু তখনও কিন্তু আমার চেহারাটা ছিল, কিন্তু সেটা কি আমি? তাহলে কি ষড়যন্ত্রটা আমি? ষড়যন্ত্র মানে ষড়যন্ত্র নয়, ষড়যন্ত্র, যেটা দিয়ে কথা বলা যায়, সেটা কি আমি? ভোকাল কর্ড, সেটা তো নই। তাহলে তার পারে কি রয়েছে? সেই স্বরূপটাকে খুঁজে বের করার নামই আধ্যাত্মিকতা। ভগবান এইটাই বারবার শেখাচ্ছেন। এবং ভগবানের জীবনে এতটাই খারাপ ঘটনা ঘটার পরেও পবিত্রানন্দজি ভগবানকে এই কথাগুলো বলছেন। পবিত্রানন্দজি সেই সমস্ত ঝামেলাকে এক ঝটকায় সরিয়ে দিয়ে ভগবানকে স্বরূপটাকে চেনাচ্ছেন, যেই রূপে কোনো ঝামেলা নেই, যেই রূপ হচ্ছে একম মেবা দ্বিতীয়ম, যেই রূপহীন, যেই রূপের ব্যাখ্যা হারায়, সেই রূপের কথা বলছে। স্বরূপ, যেইখানে গিয়ে সব ব্যাখ্যা হারিয়ে যায়, যেই জায়গাকে একটা শব্দেই বলা যায় যে অবাং মানস গোচরম, যা বাক্যের অতীত, যা মনের অতীত, এই অবধি বলা যাচ্ছে। বাক্য সেখান থেকে গিয়ে ফিরে আসে, মন সেখানে গিয়ে ফিরে আসে, যেতে পারে না, তার পারে। তাহলে কি সেখানে আমরা নিজেরা যেতে পারি না? আমরা চেষ্টা করতে পারি, গুরু কৃপায় চেষ্টা করতে পারি। নিজেরা চেষ্টা করতে পারি বলে প্রাথমিকভাবে মনে হয়, কিন্তু পরে বোঝা যায় আসলে গুরু কৃপাতে চেষ্টা করা সম্ভব হয়েছে। তারপর একটা সময় পর গুরু হাত ধরে হ্যাঁচকা টান মেরে ঢুকিয়ে নেন। কিন্তু আমরা ভাবি যে আসলে গুরু হ্যাঁচকা টান মেরে শেষ মুহূর্তে ঢুকাচ্ছেন, কিন্তু তার আগের যে রাস্তাটা আমরা চলছিলাম, ওই হ্যাঁচকা টানে ঢুকে যাওয়ার পর বোঝা যায় যে ওই রাস্তাটাও গুরু হাত ধরে নিয়ে যাচ্ছিলেন। কারণ আমাদের ক্ষমতাতেই ছিল না যে আমরা এই চর্চা করব। আমি একদম পরিষ্কার কথা বলছি, আমি কয়েকদিন আগে, মানে কয়েকদিন, এক সপ্তাহ হয়নি এখনো, আমি আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠিত জ্যোতির্মঠে ছিলাম, যোশী মঠ, যেখানে অপভ্রংশ যেটার নাম বলা হয়। সেখানে কিন্তু বেদান্ত আলোচনা হয়নি। সেখানে মানুষেরা এলে বড়জোর কপালে একটা টিপ দিয়ে প্রসাদ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু আমি ভগবানকে প্রত্যেক মুহূর্তে দেখেছি, তার কাছে যদি 5 মিনিটের জন্য কোনো মানুষ এসে বসে, তাকে ভগবান একটা হলেও বেদান্তের বাক্য বলেছেন। এবং আমাদেরকেও বারবার নির্দেশ করা, ভগবানের প্রত্যেকটি অনুরাগী এবং ভক্তকে নির্দেশ করা, যে তোমাদের কাছে যে আসবে তাকে অন্তত কিছু বেদান্ত বাক্য বলে দাও। কিন্তু আমি হিমালয়ে গহীন গুহাতে পাহাড়ে সেই বেদান্ত বাক্য পাইনি। আমার মানে মানে অভ্যাস হিমালয়ের এদিক ওদিক ঘোরা, আমি কোথাও বেদান্ত বাক্য পাইনি। আমি বলে লোকে গুহা গহ্বরের, আমি গুহা গহ্বরে পাইনি, আমি ভগবানের কাছে বেদান্ত পেয়েছি।
যে 5 মিনিটের জন্য আমি যখন ভগবানের পাশে দিনের পর দিন তিনি কৃপা করে বসিয়ে রেখেছেন, তখনও দেখেছি যে নতুন কেউ এলে তাকে কিছু না হলেও একটু টাচ দিয়ে দিচ্ছেন। ভগবান একদিন জিজ্ঞাসা করেছিলাম যে মানে তুমি এইটুকু বলে দিলে, মানে ভগবান একদিন একটা কথা বলেছিলেন যে বেদান্ত বাক্যটা যে শুনলো, বেদান্ত বাক্যকে বলা হয় জ্বলন্ত বাক্য। কেন বলছে যে এটা যে শুনলো, এ জন্মে যদি কিছু নাও হয়, কোনো না কোনো জন্মে তার ভিতরে এই বাক্যটা প্রতিফলিত হবে, কারণ এটা সংস্কার রূপে রয়ে গেল। ভগবান এইভাবে বেদান্তটা বেলাচ্ছেন, কিন্তু আমি গুহাগহ্বরে শুনতে পাইনি। দুঃখের কাহিনী। আমি হিমালয়ে নয় নয় করে গুরু কৃপায় অনেকবারই ঘোরা হয়ে গেল, কিন্তু আমি কোথাও বেদান্তের ব শুনিনি, জ্ঞানের গও শুনিনি। আমি সমতলে পেয়েছি, কপাল করে এসছিলাম, সত্যি চওড়া কপাল, যে ভগবানকে পেয়েছি মানে চওড়া কপাল। তো যারাই পেয়েছে তাদেরই চওড়া কপাল। তো ভগবান থেকে শুনেছি বেদান্ত, ভগবানের থেকে শুনেছি জ্ঞান, ভগবানের থেকে শুনেছি ঈশ্বরকে চাও, ভগবানের থেকে শুনেছি নিজেকে চাও, অন্য কিছু নয়, নিজেকে চাও, অন্য কিছু চাওয়ার দরকার নেই। সেটাকেই শাশ্বত শান্তি বলা হচ্ছে। বলতে শাশ্বত শান্তি তোমার নিকটেই রয়েছে। শাশ্বত শান্তি খুঁজতে কিন্তু আমি হিমালয়ে যাই না। আমাকে অনেকে প্রশ্ন করেছেন, বাইরের অনেক মানুষ, যে সন্ন্যাসী হলে তো ঈশ্বরকে খোঁজার জন্য। ভগবানের থেকে শিখেছি যে সন্ন্যাসী হয়ে ঈশ্বরকে খোঁজার প্রয়োজন নেই, ঈশ্বরকে পেয়ে তবে সন্ন্যাসী হও। সন্ন্যাস কথার অর্থ সম্যক রূপে অজ্ঞান নাশ, অর্থাৎ নিজের স্বরূপকে সম্যক রূপে জানা, পুরোপুরি ভাবে জানা। যত দূর জানা যায় তত জানা, তারপর তুমি সন্ন্যাসী। তো সেইটা আমার থেকে যদি অনেক দূরে থাকে, আমাকে যদি হিমালয়ে বসে ঈশ্বর খুঁজতে হয়, তাহলে সেটা তো মুশকিল। হিমালয়ের চূড়াতে বসেও আমার মন আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে বা করে। হিমালয়ে বসেও আমাকে বিষয় চিন্তা করতে হতে পারে, কিন্তু আমার ঘরে, আমার খাটে বা যখন আমি হোস্টেলে কাটাতাম, সেই সময় গুরু কৃপায় বিষয় চিন্তা করতে হয়নি। তার কারণ সেই বিষয়টা নিজের কাছেই রয়েছে। আমার মনটা নিয়েই কিন্তু আমি হিমালয়ে যাই, আমার মন নিয়েই আমি কন্যাকুমারী যাই, আবার আমার মন নিয়েই আমি নিজের ঘরে নিজের খাটে বসে থাকি বা আমি ঘুমাই। সুতরাং আসল কিন্তু পাকড়াতে হবে। এক জায়গায় বলছে না যে পাখি তুমি বাসা পাকড়াও, বলছে তুমি বাসা পাকড়াও। বাসা কোনটা? বাসা হচ্ছে মনটা। আমি আমার মনটাকে বহন করে নিয়ে যাচ্ছি কোথাও, তাতে কোনো লাভ নেই। আমার মনটাকে নিয়ে আমাকেই বসে থাকতে হবে। সেটা আমি যদি বাথরুমেও বসে থাকি, আমার মন নিয়ে আমি বাথরুমে বসে রয়েছি। লোকে বলে যে ঠাকুর ঘর ছাড়া ঈশ্বর চিন্তা হয় না। ভগবান শিখিয়েছে প্রত্যেকটা জায়গাতে ঈশ্বর চিন্তা হয়, কারণ প্রত্যেকটা জায়গায় আমি আমাকে নিয়ে বসে রয়েছি। আমার সাবজেক্ট আমি। আমি যখন বাথরুমে বসে রয়েছি, আমি কি আমার স্বরূপকে নিয়ে বসে নেই? আছি তো, আমাকে নিয়েই তো আমি বসে আছি। আমি যখন 10 জনের মাঝে বসে রয়েছি, আমার স্বরূপকে নিয়ে। আমি যখন বিয়ে বাড়িতে হট্টগোলের মধ্যে রয়েছি, আমি রয়েছি। কিন্তু তখন ভাবে যে না, শুধু ঠাকুর ঘরেই ঈশ্বর তত্ত্ব না, আমি বাথরুমে বসেও ঈশ্বর চিন্তা করতে পারি। ঈশ্বর চিন্তা অর্থাৎ স্বরূপ চিন্তা আমি আমার ঘরে বসেও করতে পারি, হোস্টেলে একগাদা লোকের মাঝেও করা যেতে পারে। তার কারণ এটা আমার নিকটেই রয়েছে, আমার কাছেই রয়েছে। এবং আমার কাছে মানে কি, আমার সামনে না, আমার ভিতরে। সেটাকে বহন করে আমি চলছি, অথচ আমি নিজেকে জানি না। এর থেকে বড় হাসির বিষয় কি হতে পারে? এর থেকে বড় জোকস পৃথিবীতে কি আছে, যে আমি নিজেকে নিয়ে ঘুরছি কিন্তু আমি নিজেকে জানি না। একবার এটা করছি, একবার ওটা করছি, একবার এটা খাবলাচ্ছি, একবার ওটা খাবলাচ্ছি, কিন্তু আমি নিজেকে জানছি না। কে খাবলাচ্ছে সেটা জানি না। একবার এই চাই, একবার সেই চাই,
কে চাইছে আমরা এটা জানতে পারছি না। বলছে শাশ্বত শান্তি তোমার নিকটেই রয়েছে, এটা বাইরে থেকে অর্জন করা যায় না। আমি একবার ভগবানকে বলেছিলাম একটু হিমালয় যাব। ভগবান আমাকে প্রচন্ড ঝেড়েছিলেন, হিমালয় যাওয়ার দরকার নেই। ভগবান ওই শ্লোকটা একবার বলেছিলেন, না যাজৌ না না তস্থৌ না। এই শ্লোকটা শিব পার্বতীকে বলেছিলেন যখন যোগ শিক্ষা দিচ্ছিলেন, যে তোমার কোথাও যাওয়াও নেই, তোমার কোথাও আসাও নেই, তোমার না যাজৌ না তস্থৌ না, না যাজৌ না না তস্থৌ না, যে তোমার যাওয়াও নেই, তোমার আসাও নেই, তুমি যাই করো না কেন তুমি সেই একাকার হয়েই বসে রয়েছো। ভগবান বলেছিলেন, আমার এখনো মনে হয় যে তোকে কোনো হিমালয় টিমালয় যাওয়ার দরকার নেই। তারপর কিছু বলেছিলেন, তাই জন্যই যেতে পারছি, গুরুর অনুমতি আছে বলেই অবশ্যই যেতে পারছি। তারপর কোনো একটি কথা বলেছিলেন, সেই কথার জন্যই যেতে পারছি, কিন্তু তার একটা শর্ত ছিল। যাই হোক, সেই কাজটা পূরণ হওয়ার পরই কোথাও যাওয়া সম্ভব হয়েছে। বলছে দ্যাট ইজ ইয়োর সেলফ বা স্বরূপ, ইহাই সত্য বা আসল আধ্যাত্মিকতা। এরপর আসছেন আরো একটা সুন্দর কথায় প্যারাগ্রাফ, নেক্সট প্যারাগ্রাফ। বলছেন শ্রী ঠাকুর মা হচ্ছেন এম্বডিমেন্ট অফ পিস অ্যান্ড ট্র্যাঙ্কুয়ালিটি, প্রশান্তির মূর্ত রূপ। পবিত্রানন্দজি ইংলিশে দুর্ধর্ষ ছিলেন, তার চিঠিতে অনেকগুলো ইংলিশ কথা রয়েছে। তো বলছে এম্বডিমেন্ট অফ পিস অ্যান্ড ট্র্যাঙ্কুয়ালিটি, এটার বাংলা বলছে যে প্রশান্তির মূর্ত রূপ। বলছেন যে ঠাকুর এবং মা হচ্ছেন প্রশান্তির মূর্ত রূপ, কারণ তার ইষ্ট। এইখানে পবিত্রানন্দজির পরিচয় পাওয়া যাচ্ছে। তিনি গুরু ভগবানের, কিন্তু নিজেকে নির্দেশ করছেন না, তিনি নির্দেশ করছেন তার ইষ্টকে। শিষ্য যথার্থ তখনই যখন সে নিজেকে নির্দেশ করে না, যখন সে বারবার তার গুরুকে নির্দেশ করে। তাই বলছেন যে তারা প্রশান্তির মূর্ত রূপ। চির শাশ্বত শান্তি যদি জমাট বাঁধে, কারণ আমরা তো হাওয়া ধরতে পারবো না, কাউকে একটা ধরতে হবে। বলছে তারা হচ্ছে সেটারই মূর্ত রূপ। তাদের চিন্তা করতে করতে তুমি তাতেই ডুবে যাবে, তাদের চিন্তা করছো মানে তাই হয়ে যাচ্ছ। আমি যতদূর সম্ভব সঞ্জিত চট্টোপাধ্যায়ের ইতি তোমার মা বলে একটি বই রয়েছে, সেইখানে একটা লাইন আমি ক্লাস 2তে না 3তে বইটা পড়েছিলাম, কিন্তু তারপর বইটা আরো অসংখ্যবার পড়েছি। আমার অত্যন্ত প্রিয় একটি বই ইতি তোমার মা। সেই বইটাতে যে ছেলেটি তার ঠাকুরদা তাকে বলছেন যে প্রত্যেকটা পা ফেলবে, লাইনটা এরকমই ছিল যে প্রত্যেকটা পা ফেলবে এবং তুমি বলবে যে তুমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, এই ছন্দে তুমি পা ফেলবে এবং একটা সময় দেখবে তুমি তাই হয়ে গেছো। কথামৃততে ঠাকুর বলছেন যে পাপি পাপি বলতে বলতে পাপিই হয়ে যায়, বদ্ধ বদ্ধ বলতে বলতে বদ্ধই হয়ে যায়, আমি মুক্ত এই চিন্তা করতে করতে মুক্তই হয়ে যায়। অর্থাৎ আমি যে চিন্তা করছি, আমি যদি সারাদিন ব্যবসার চিন্তা করি, বিষয় চিন্তা করি, তাহলে আমি বিষয়ী হয়ে যাব। কিন্তু আমি যখন ঈশ্বর চিন্তা করব, আমি যখন ভগবানের চিন্তা করব, আমি যখন নিজের স্বরূপের চিন্তা করব, যে আমি আমার নিজেকে তো এখনো জানতে পারলাম না, আমি কিন্তু ধীরে ধীরে সেই দিকে এগোবো। আমি যেই চিন্তা করব আমি কিন্তু সেই দিকে এগোবো। খুব সহজ একটা উদাহরণ, তালা যদি বাইরের দিকে ঘোরানো, এটা পবিত্রানন্দের চিঠিতেই রয়েছে, তালাটা খুলে যাচ্ছে, আবার ওই একই তালা যদি পেঁচ দিয়ে উল্টো দিকে করা হয় তালাটা আটকে যায়। আমি যেই চিন্তা করব, যেই দিকে আমার মনের প্যাচের কল ঘোরাবো, সেইভাবেই জল পড়বে। আবার কল বন্ধ করে দিলে জল বন্ধ হয়ে যাবে। তাই বলছেন যে তাদের চিন্তা করছো মানে তাই হয়ে যাচ্ছ। নিম্নতর সত্যের থেকে উচ্চতর সত্যে তোমার রূপান্তর হচ্ছে। স্বামী বিবেকানন্দ এটা বলছেন যে তুমি মিথ্যা থেকে সত্যে যাচ্ছ না, তোমার নিম্নতর সত্য থেকে উচ্চতর সত্যে তুমি উঠছ। 18ই ফেব্রুয়ারি শ্রী ঠাকুরের উৎসব, মনে হয় ফেব্রুয়ারি মাসের গোড়াতেই জনাই যাইব। ঠাকুরের উৎসব খুব বড় করে পবিত্রানন্দজি পালন করতেন। বলছেন যে 18ই ফেব্রুয়ারি শ্রী ঠাকুরের উৎসব, মনে হয় ফেব্রুয়ারি মাসের গোড়াতেই জনাই যাইব, ওই সময় দেখা হবে।
মানে তখন ভগবানও জনাইতে যাবেন। পবিত্রানন্দজির এতটাই মানে ভালোবাসা, আমি কয়েকদিন আগে দিল্লি থেকে ফেরার পথে জনাই রোড দিয়ে ফিরছিলাম, গুরু শিষ্যের ভালোবাসার কথাটা হঠাৎ মনে আসছিল, যে বলছেন যে আমি জনাইতে যাব, ওই সময় দেখা হবে। এবং ভগবানও এইভাবেই ভালোবাসেন, যে কবে আসবি, আয় দেখা হবে। এবং আমার মনে আছে আমি ভগবানকে দেখছি যে আমি মানে আমি বলে নয়, কেউ আসবে বলে ভগবান নিজে ঘর থেকে বেরিয়ে বাইরে বসে রয়েছেন দরজা সোজাসুজি, যাতে এলেই তার সাথে প্রথম দেখা হয়। এই হচ্ছে গুরুর ভালোবাসা। ওই সময় দেখা হবে। এইবার লাস্ট কথাটা বললেন পবিত্রানন্দজি, ভগবান যা যা সমস্যা বলেছিলেন সেই সমস্যার সমস্ত কিছু উড়িয়ে দিয়ে শেষে বললেন, মনকে কোনো সময় দুর্বল করিবে না, তাহলে বেটা প্রশ্রয় পাবে। খুব ইম্পর্টেন্ট লাইন, যে মনকে কোনো সময় দুর্বল করিবে না, তাহলে বেটা প্রশ্রয় পাবে। মনকে সবসময় কোনমুখী করে রাখো। আমি নিজেকে জানতে চাই, আমাকে নিজেকে জানতে হবে। মনকে যদি একবার দুর্বল করে দেওয়া যায়, যে বাইরের জগতে এত কিছু ঘুরছে, এত কিছু, তখন তার দাওয়াইটা কি দিলেন, ওষুধ কি দিলেন? বলছেন যে বাইরের বিশ্বে কি ঘটছে না কেন, সেইটার সাথে তোমার কি মনের আদৌ কোনো সম্পর্ক আছে? সেইটা সম্পর্কে চিন্তা করো, ধ্যান করো, বারবার চিন্তা করো। একবার চিন্তায় যদি মনে হয় হ্যাঁ তো রয়েছে, আমি বল, তাহলে আবার চিন্তা করো যে তোমার কি কোনো বাইরের জগতের সাথে তোমার কোনো কানেকশন আছে। বারবার চিন্তা করতে করতে দেখা যায় আদতে বাইরের জগতের সাথে আমাদের কোনো কানেকশনই নেই। এটা কনক্লুশন, কিন্তু এটাকে নিজেকে খুঁজে বের করতে হবে। তাই বলছেন যে মনকে কোনো সময় দুর্বল করিবে না, তাহলে বেটা প্রশ্রয় পাবে। মনকে বেটা বলছে, তাহলে বেটা প্রশ্রয় পাবে। আমি যদি কোনো সমস্যা নিয়ে বারবার করে নিজের মনে ঘ্যান ঘ্যান করি, তাহলে কিন্তু আমার মন সেটাকে আঁকড়ে ধরে, যে হ্যাঁ এটা ভীষণ সমস্যা। কিন্তু আমি যদি একবার উল্টো পথে মনকে চালনা করতে শুরু করি, আরে ধুর তোর কোনো সমস্যা নেই, আমি তো এখনো কে সমস্যাটা দেখছে সেটাকেই জানতে পারলাম না, হালকা করে ঘুরিয়ে দিতে হবে মনটাকে, তাহলেই শেষ। শুভেচ্ছা জানিবে ইতি বাবা। পবিত্রানন্দজি এই চিঠিটি থেকেই, 10 নম্বর চিঠি থেকেই ভগবানের কাছে নিজেকে বাবা বলে সম্বোধন করা শুরু করেছিলেন। এবং তার আগে চিঠি অবধি রয়েছে, 11 নম্বর চিঠি অবধি স্বামী পবিত্রানন্দ বা মহারাজ বলে লেখা। এই 10 নম্বর চিঠি থেকে বাবা বলে সম্বোধন করা শুরু। এই 10 নম্বর চিঠিটা মিস হয়ে গেছিল। এই 10 নম্বর চিঠিটা ওই জন্য আলোচনার চেষ্টা করলাম। হয়তো এই আলোচনাটা আরো 1-2 বছর বা 1-1.5 মাস পর করলে হয়তো আরো অন্য হবে, তার কারণ আলোচনা কোনো কালেই এক থাকে না। চন্দ্রা কাকিমা, প্রণাম তোমাকে। চন্দ্রা কাকিমার পরিচয় আগেও দিয়েছি, আবারও দিই। চন্দ্রা কাকিমা আমার থেকে আধ্যাত্মিক জগতে অনেক সিনিয়র মানুষ, ভগবানের কাছে অনেক আগে এসছেন এবং আশ্রমের প্রথম দিকের এবং এক স্তম্ভস্বরূপ। এবং তার যা ত্যাগ, সেটা আমি অনলাইনে বলে তাকে ছোট করব না। তার থেকেই আসামের যখন আশ্রম তৈরি হচ্ছে, যখন কোনো মতেই টাকা জোগাড় হচ্ছে না, তার যেই ত্যাগ ছিল, এবং তার বাড়িতেই সন্ন্যাসীরা থাকতেন, ভগবানের সন্ন্যাসীরা, সেখান থেকেই আশ্রমের শুরু হয়। আজকে আসামে আমাদের হেডকোয়ার্টার আমিনগাঁও, সেটা নয়, আমাদের সিটি সেন্টারে যেই আশ্রম, সেই আশ্রমের প্রতি যে অবদান চন্দ্রা কাকিমার, সেটা, এবং তিনি যা করেছিলেন, সেটা আমি বারবারও বলছি যে আমি এটা বলতে পারবো না, কিন্তু সেই অবদান আমাদের কাছে সারা জীবন রয়ে যাবে। চন্দ্রা কাকিমা, তোমাকে প্রণাম। তুমি যা করেছো চিন্তার বাইরে, আমার দ্বারা হয়তো হতো না। অপুচন্দ্র বর্মন, নমস্কার। অনেক দিন পর লাইভ দেখছি, আমিও অনেক দিন পর লাইভে আসতে পারলাম। সৌমদীপ, বনের বেদান্ত সব ঘরে ঘরে এখনো আসেনি, আরো আসতে হবে, তোকেও এটার দায়িত্ব নিতে হবে ঘরে ঘরে আসার। মলিদি,
হ্যাঁ, ভগবানের ঝাড় খাওয়াতেও আনন্দ রয়েছে ঠিকই। রবি রায় প্রণাম। তবু বিশ্বাস ভালো আছি। আর কোন একটি প্রশ্ন দেখছিলাম, নিমাই জানা, নির্বিকল্প সমাধি হলে কেউ কেউ কিছু চাইতেই পারে না, কারণ ঈশ্বরের কাছে কিছু নেই। ঠিকই, ওই জন্যই নির্বিকল্প সমাধি হওয়ার পরে সবার কাছে অষ্টসিদ্ধি চলে আসে, সবার কাছে না, যার নির্বিকল্প সমাধি হয়েছে। কিন্তু অষ্টসিদ্ধি এসে আর তার কোনো লাভ হয় না, তার কারণ অষ্টসিদ্ধি মানে আমি কিছু চাইছি, সেই চাওয়াটাই তার আর থাকে না। সে যখন পরিপূর্ণ আইঢাই, সে আর কি চাইবে, যখন সবটাই সে, সবকিছুতে সে, তার কাছে কিছু চাওয়ার নেই। পবিত্রবাবু, জয় ভগবান, অনেকদিন পর। আজকে তাহলে এই অবধি আলোচনা থাকলো। এরপর থেকে নিয়মিত আলোচনা আশা করি ভগবানের কৃপায় হবে। সোমবার দিনকে আমি একবার বলে দিচ্ছি, সোমবার দিন আলোচনা হবে হচ্ছে ইতি তোমাদের ভগবান, অর্থাৎ ভগবান যে চিঠিগুলো লিখেছিলেন সেই চিঠি। বুধবার দিনকে আলোচনা হবে হচ্ছে ইন্ডিয়ান মঙ্কস পেজেই, প্রত্যেক দিনই 9:30 থেকেই আলোচনা ইন্ডিয়ান মঙ্কস পেজে। বুধবার দিন যে আলোচনাটা, সেটা যোগাবশিষ্ট সার, শ্রী রামচন্দ্রের সাথে বশিষ্ঠ মুনির যে জ্ঞান লাভ, শ্রী রামচন্দ্রের জ্ঞান লাভের জন্য যে কথোপকথন। প্রথম সোমবার শুরু হচ্ছে ভগবানের তার শিষ্যের জ্ঞান লাভের জন্য কথোপকথন। বুধবার হচ্ছে রামচন্দ্রের জ্ঞান লাভের জন্য বশিষ্ঠ মুনির উপদেশ। আর শুক্রবার দিন ভগবানের জ্ঞান লাভের জন্য স্বামী পবিত্রানন্দজির যেই বই বেদান্ত সাধনা, সেখান থেকে। আর ভগবান স্পিক্স বলে একটি পেজ রয়েছে, যারা শুনছেন এখন বা যারা পরে শুনবেন, ভগবান স্পিক্স, ভগবান উবাচ বলে একটি পেজ রয়েছে, যেই পেজটির নামকরণ ভগবানের সাথে আলোচনা করে তৈরি করেছিলাম একটা সময়। সেই পেজটিতে সুদেশনাও আলোচনা শুরু করবে। মঙ্গলবার দিনকে আমার আলোচনা থাকবে সেই পেজটিতে, ভগবান স্পিক্স। আপনারা সেই পেজটিকে ফলো করতে পারেন। সেই পেজটিতে একমাত্র ভগবানের বই নিয়েই আলোচনা হবে। ভগবান সান্নিধ্যে বলে একটি বই রয়েছে, অমূল্য রতন বৈরাগী, অমূল্য জেঠু আমাদের কাছে, তিনি এখন দেহে নেই। তিনি ভগবানের কাছে যেতেন এবং সেই কথাগুলো ডায়েরিতে নোট করে রাখতেন। আমি যখন প্রথম ভগবানের কাছে যাই, আমার ওই বইটি পড়ে মনে হয়েছিল আমি ভগবানের পায়ের নিচে বসে রয়েছি, এতটাই সহজভাবে বইটি লেখা। ভগবান স্পিক্স যে পেজটি, ওই পেজটিতে মঙ্গলবার করে ভগবান সান্নিধ্যে আলোচনা হবে। আপনারা যারা শুনছেন তারা ভগবান স্পিক্স পেজটি, ওটি ভগবানের সাথে পরামর্শ করেই, গুরুর সাথে পরামর্শ হয় না, ভগবানের অনুমতি নিয়ে এই পেজটি তৈরি হয়েছিল। এবং ইন্ডিয়ান মঙ্কসের এই আলোচনাটাও ভগবানের ধাক্কাতেই শুরু। তো এই দুটি পেজেই আলোচনা চলবে, সোম, বুধ, শুক্র ইন্ডিয়ান মঙ্কস পেজে 9:30 থেকে, আর মঙ্গলবার দিন ভগবান স্পিক্স পেজে আলোচনা রয়েছে 9:30 থেকে। স্নিগ্ধা রয়, লন্ডন থেকে শুনছি, প্রণাম নেবেন। সংগ্রাম মণ্ডল নমস্কার, চন্দ্রা কাকিমা নমস্কার, জয় ভগবান, সবাইকে শুভরাত্রি। শুক্রবার দিনকে, আজকে শুক্রবার, সোমবার দিনকে আবার ভগবানের লেখা চিঠি নিয়ে 9:30 নাগাদ ইন্ডিয়ান মঙ্কস পেজে আলোচনায় আসছি। নমস্কার।